সূরা ইব্রাহিমের মৌলিক বিষয় মূলত তিনটা। একটা হচ্ছে কিয়ামতের দিন শয়তান এবং মানুষের মধ্যে কি ধরনের মুআমালাত হবে। ওয়া বারাজুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযি'না আম সাবারনা মা লানা মিন মাহিস ওয়া ক্বালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। কিয়ামতের দিন যখন বিচার কার্য সব হয়ে যাবে, তখন যারা গরিব শ্রেণী ছিল, যারা অনুসারী শ্রেণী ছিল, তারা ধনীদেরকে, তাদের যাদের নেতা শ্রেণীকে বলবে যে আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করতাম, তোমরা আজকে আমাদেরকে বাঁচিয়ে নাও। তারা বলবে যে আমাদের তোমাদেরকে বাঁচানোর কোনো ক্ষমতা নেই। তখন তারা তাদের আলটিমেট লাস্ট বস, ফাইনাল বসকে ধরবে। সে কে? শয়তানকে ধরবে যে তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তো তোমার কথা মতো চলতাম। তখন শয়তান বলবে যে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছিলেন ওগুলো তো সত্য ছিল, সেগুলোর বাস্তবতা তোমাদের সামনে আল্লাহ পাক শত শত নবী রাসূল পাঠিয়ে পাঠিয়ে দেখিয়েছেন এবং তোমাদের সামনে কুদরত ছিল, তোমরা ওইগুলা মানতে পারো নাই। আর আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিছি, এটা তোমাদের কাছে এত ভালো লেগে গেছিল। যেহেতু ভালো লাগছে, তাহলে আমি যেখানে যাচ্ছি তোমরাও চলো আমার সাথে, সেখানে এক জায়গাতে থাকি, সবাই রিউনিয়ন করি এখানে, ঠিক আছে? ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তোমাদের উপরে কোনো ক্ষমতা প্রয়োগ করি নাই যে আমাকে মানতেই হবে, এটা আমি বলি নাই। অথচ আল্লাহ পাক তোমাদেরকে বলছেন যে আমাকে মানতেই হবে। তোমরা আমি মানতেই হবে না বলা সত্ত্বেও তোমরা আমার পিছনে পিছনে দৌড়াইছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমার বদনামি করে লাভ নাই, নিজেদের বদনামি নিজেরা করো। আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি না ডাকা ছাড়াও তোমরা আসছো দৌড়াই দৌড়াই। আজকে তোমরা তোমাদের বদনামি করে, আমার বদনামি করে কোনো ফায়দা নেই। দ্বিতীয় আরেকটা উদাহরণ হচ্ছে আল্লাহ পাক তাওহীদ এবং কুফরের একটা গাছের উদাহরণ দিয়েছেন। কি বলছেন? ওয়ামাথালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা তাওহীদের উদাহরণ দিচ্ছেন কিভাবে? একটা পবিত্র গাছের মতো, যে গাছের শাখা হচ্ছে জমিনে এবং যে গাছের এই কি শাখা প্রশাখা হচ্ছে, যে গাছের শিকড় হচ্ছে জমিনে, যে গাছের শাখা প্রশাখা হচ্ছে আসমানে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। এবং সে আল্লাহ তাআলার হুকুমে ফসল দিয়ে যায়। তো এটা এত চমৎকার একটা উদাহরণ, এই উদাহরণটা অন্য একটা উদাহরণ দিয়ে না বুঝলে মুশকিল বুঝা। এটাকে একটা খেজুর গাছ কল্পনা করা যাক। খেজুর গাছের ব্যাপারটা কেমন? খেজুর গাছের মাটির নিচের অংশ কিন্তু দেখা যায় না, অন্যান্য গাছের শিকড় টিকড় দেখা যায়, হালকা বাইরে হয়ে আসে। কিন্তু খেজুর গাছ এমন এক গাছ যে গাছের শিকড় মাটির মধ্যে গভীরভাবে ঢুকে থাকে এবং কোনো ঝড় তুফান কিন্তু খেজুর গাছ ফেলতে পারে না। অন্যান্য গাছ ফেলে দেয়, কিন্তু খেজুর গাছকে ঝড় তুফান সহজে ফেলতে পারে না। এবং